দর্শক, আমাদের দেশের টমেটোর দাম যখন একদমই কমে আসে তখন বিক্রেতা সেগুলোকে সঠিক দামে বিক্রি না করতে পেরে রাস্তায় ফেলে দেয় অথবা গরু ছাগলকে খাওয়ায়। কিন্তু চায়নাদেরকে দেখুন, চায়নাতে যখন এই টমেটোর দাম একদমই কম থাকে তখন সেগুলোকে তারা ফেলে না দিয়ে এই টমেটোগুলোকে গরম পানিতে সিদ্ধ করে নেয়। আর এগুলো গরম পানিতে সিদ্ধ করে নেওয়ার পর উপরের অংশটা ভালো করে ছাড়িয়ে নেয়। এরপর এটিকে দিয়ে দেওয়া হয় বড় বিশাল একটি ব্লেন্ডে। আর এটিকে নির্দিষ্ট সময় পর্যন্ত সুন্দর করে ব্লেন্ড করা হয় যাতে এর ভিতর কোনো শক্ত অংশ না থাকে। আর এগুলো খুব ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে বিশাল বড় একটি কড়াইতে রেখে পুনরায় এগুলোকে আবার চুলার উপর গরম করে নেওয়া হয়। এরপর ব্লেন্ড করা টমেটোগুলোকে একটা একটা করে কাঁচের বোতলের ভিতর ঢুকিয়ে সেগুলোর মুখে সিপি আটকিয়ে দেওয়া হয়। আর এভাবেই চায়নারা কম দামে পাকা টমেটো থেকে এক ধরনের বিশেষ দামি জুস তৈরি করে থাকে। এরপর চায়নার এই মহিলাটাকে দেখুন, সে একটি ঝুপি নিয়ে যখন ধান ক্ষেতের ভিতরে এসে মাছ ধরার জন্য খেয়াল দিল, দেখুন তার ঝুপির ভিতর এক খেয়ে কতগুলো বাইম মাছ চলে আসলো। আসলে একটা সময় আমাদের দেশের ধান ক্ষেতের ভিতরে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যেত, কিন্তু এখন শুধু এগুলোতে চায়নাতেই সম্ভব। এরপর এটা দেখুন, লাকড়ির চুলাও যে এত সুন্দর হতে পারে তা চায়নাদের রান্নাঘর দেখলেই বুঝতে পারবেন। আমাদের দেশের লাকড়ি দিয়ে রান্নাঘরের চুলাগুলো সাধারণত মাটির হয়ে থাকে, কিন্তু চায়নারা দেখুন কত সুন্দর ভিআইপি চুলাতে তারা লাকড়ি দিয়ে রান্না করে, তাও দেখতে কত সুন্দর। এরপর এই লোকটার কাজের দক্ষতাটা একবার দেখুন, এই লোকটা বাঁশের উপর যে কোনো কিছুর ছবি আঁকতে পারে, আর এই জন্য সে বাঁশের উপর তার ছোট ছেলের ছবি এঁকে নিল। এরপর সেই বাঁশটাকে একটা একটা করে ফিরে নিল, ফাড়ার পর বাঁশের প্রত্যেকটি অংশ আবার পুনরায় যখন মেলালো, দেখুন কত সুন্দর একটি ছবির অ্যালবাম তৈরি হলো। এজন্যই চায়নারা হয়তোবা সকল দেশের থেকে উন্নত, কারণ তাদের চিন্তা ধারণা সবসময় স্মার্ট। আমাদের দেশের রেস্টুরেন্টে খাবার খেতে গেলে যখন খাবারের জন্য অপেক্ষা করে বসে থাকতে হয়, সেখানে চায়নার এই রেস্টুরেন্টের দৃশ্যটা একবার দেখুন, যাতে এই ডেলিভারি ম্যানগুলো খাবার নিয়ে যেতে কাস্টমারের কাছে কোনো ধরনের দেরি না হয়, সেই জন্য রেস্টুরেন্টের ভিতরেই ডেলিভারি ম্যানগুলো এই এক ধরনের বিশেষ গাড়ি ব্যবহার করে। আর এই গাড়িগুলো ব্যবহার করে তারা কাস্টমারের কাছে খাবার নিয়ে যায় খুবই দ্রুত। রান্নার কাজে সবাই কড়াই ব্যবহার করে থাকি, কিন্তু আমরা অনেকেই জানি না এই কড়াই কিভাবে তৈরি করা হয়ে থাকে। এই লোকটাকে দেখুন, সে একটি কড়াই তৈরি করতেছে। এর জন্য অ্যালুমিনিয়ামকে গলিয়ে নিয়ে সেটাকে একটি পাথরের নির্দিষ্ট সাঁচের ভিতর ঢেলে দেওয়া হয়। আর ঢালার কিছুক্ষণ পর সেই সাঁচটি যখন খুলে ফেলা হয় তখন ঠিক এইভাবে কড়াই তৈরি হয়।